বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, চলে গিয়েছিলাম শহীদ কেল্লার মাজারে। তো আসলে সেখানে যাওয়ার পরে যা দেখলাম, ভাবলাম আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছুটা দৃশ্য তুলে ধরবো। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হলো কেল্লা শরীফের মাজার। আর আমরা সেই মাজারে গিয়েছিলাম আমাদের করিমগঞ্জ মধ্যপাড়ার কিছু বন্ধু সহ সকলেই চলে গিয়েছিলাম। দেখেন, মাজারের যে চিত্র, এখানে হাজার হাজার কি বলবো অসংখ্য মানুষের ভিড়। আর সেই ভিড়ের মাধ্যমে রয়েছে অনেক মেয়েরাও, কিন্তু খুব ছোট ছোট মেয়ে ছেলে থেকে শুরু করে সব বয়সের মেয়ে ছেলে এখানে রয়েছে। বন্ধুরা, একটু গেলাম ভিতরে, মাজারের সাইডে গিয়ে দেখলাম যে আতর, গোলাপ জল, মোমবাতি, আগরবাতি হাজার 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 হাজার। আসলে দেখি একটি অবাক, দেখতে পাচ্ছেন তুপের মাধ্যমে প্যাকেটগুলি পড়ে রয়েছে। শুধু এটাই নয়, এরকম তুপ আরো অনেকগুলি রয়েছে। তো বন্ধুরা, এরপরে ঢুকলাম মাজারের ভিতর। মাজারের ভিতর দেখেন একদল লোক যে মাজারে হাত রেখে এই কি অসংখ্য ভাবে কান্নাকুটি করছে এবং করছে। দেখতেই পাচ্ছেন, ওরা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে থেকে যাওয়া সেই মানুষজন, তাদের মনের আশা আকাঙ্ক্ষা নেক পাওয়ার জন্য, একটু নেক পাওয়ার জন্যই ওরা এভাবে ধরে রেখেছে মাজারে। তো বন্ধুরা, আসলে আমি জানি না যে এটা কতটুকু সঠিক এবং কতটুকুই বা বেঠিক, এবং কতটুক মনের আশা পূরণ হবে না হবে, এটা আসলে আমার জানা নেই। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি না এবং করতে পারবো না, কারণ এরকম যোগ্যতা আমার নেই। তো বন্ধুরা, শুধু খালি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এই দৃশ্যটা তুলে ধরলাম। মন্তব্য করবেন আপনারা, এবং এটা আসলে কতটুক সেই শহীদ কেল্লার মাজার, মাজার যে কতটুক এই মাজারের গুণ রয়েছে, এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আবারও চলে গেলাম রুটে। রুটে গিয়ে দেখলাম যে অবস্থা, যে হাজার হাজার মানুষের ঢল।